ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার রাজনৈতিক জীবন কি আছে অত টাকার সময় আমার নয়। সে ধর্মীয় গেরুয়া পোশাক পরে সে মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য চালাতে পারবে, আর ওর রাজ্যই কে মুসলমান বোরকা পরে মাদ্রাসায় স্কুলে গেলে অন্যায় হয়ে গেল। আপনি গেরুয়া পোশাক পরে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় পোশাক আর দেশের একজন নাগরিক দাঁড়িয়ে রেখে পরীক্ষায় বলবে বসতে দেবে না, এই কি অন্যায়। দেশের প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে দেশ চালাচ্ছেন, কোনো দোষের কারণ নয়। ভারতের ক্রিকেট টিমের বেশিরভাগ প্লেয়ারের মুখে দাঁড়িয়ে তারা ক্রিকেট খেলতে দেশের হয়ে, এতে কোনো অন্যায় নয়। আমার পাঞ্জাবি শিখ আমার ভাইরা তাদের ধর্মকে পালন প্রাধান্য দিয়ে তাদের মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি পরে 40 বছর না কত বছর পার্লামেন্ট আমরা রাজ্যসভায় নামাজ হতো, বন্ধ করে দেবে। সবারটা করতে পারছে, আমরা আমাদেরটা কেন করতে পারবো না। ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার রাজনৈতিক জীবন কি আছে অত টাকার সময় আমার নয়। সে ধর্মীয় গেরুয়া পোশাক পরে সে মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য চালাতে পারবে, আর ওর রাজ্যই কে মুসলমান বোরকা পরে মাদ্রাসায় স্কুলে গেলে অন্যায় হয়ে গেল। আপনি গেরুয়া পোশাক পরে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় পোশাক লাগিয়ে রাজ্য চালাতে পারে, ওই রাজ্যে কোন মুসলমান সে মাদ্রাসায় গিয়ে সে মাদ্রাসায় যাবে, ওটা ধর্মীয় হয়ে গেল। এই চিন্তা তো ঠিক নয়। আমি আপনার ধর্মকে ছোট করতে চাইছি না, আমি আপনার ধর্মকে ছোট, আমি আমার ইসলামের দিনের বিধানে মজবুত। কে কি মানে তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের ধর্ম অন্যের দেবদেবীকে গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না। আমার ইসলাম আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে, আমি অন্য ধর্মকে গালি কেন দেব, আমি অন্যের দেবদেবীকে আমি কেন গালি দেব। আমার জানার ইচ্ছা আপনি ধর্মীয় পোশাক পরে দেশ চালাতে পারেন, রাজ্য চালাতে পারেন, আর আমরা ধর্মীয় পোশাক পরে স্কুলে গেলে অন্যায় হয়ে গেল। প্রশ্ন করছেন স্কুলে ধর্মীয় পোশাক কেন, রাজ্য ধর্মীয় পোশাকে চালাচ্ছেন কেন। দেশের প্রাইম মিনিস্টার তিনি তারা ধর্ম পালনে চলে যাচ্ছে সিকিউরিটি নিয়ে, সেখানে কোনো কথা উঠলো না, আর দেশের একজন নাগরিক দাঁড়িয়ে রেখে পরীক্ষায় বলবে বসতে দেবে না, এই কি অন্যায়। দেশের প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে দেশ চালাচ্ছেন, কোনো দোষের কারণ নয়। ভারতের ক্রিকেট টিমের বেশিরভাগ প্লেয়ারের মুখে দাঁড়িয়ে তারা ক্রিকেট খেলতে দেশের হয়ে, এতে কোনো অন্যায় নয়। আমার পাঞ্জাবি শিখ আমার ভাইরা তারা তাদের ধর্মকে পালন প্রাধান্য দিয়ে তাদের মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি পরে তারা সার্ভিস করছে, এটা কোনো অন্যায় নয়। আর আমার একটা মুসলমান ভাই মুখে দাঁড়িয়ে রেখে পরীক্ষায় বসলে অন্যায় হয়ে গেল। এ তো মুসলমানের উপর দিতা দিয়ে থাকবে, এ তো মুসলমানের উপর জুলুম করা, দ্বিতীয় কিছু না। ভাবছেন আপনি মুসলমানকে মিটিয়ে দেবেন? কালও ইসলাম জেন্দা ছিল, আজও জেন্দা আছে, কায়ামত পর্যন্ত জেন্দা থাকবে। যদি বলে তুমি কি মিটাবে ইসলামকে, কত দাদা মিটে গেছে, তুমিও মিটে যাবে, ইসলাম মিটবে না। যদি বলো আবু জেহেল মিটাতে চেয়েছিল, সে মিটে গেছে। আবু লাহাব মিটাতে চেয়েছে, সে মিটে গেছে। উতবা শাইবা শিবা আবুল বকর মিটাতে চেয়েছে, তারা মিটে গেছে। ইসলাম কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলো। আমি কোন ধর্মকে ছোট করতে আসি, আমি কেন করছি? আমার ইসলাম আমাকে বলেছে না, আমি পারি না। আমাকে নোংরা চোখে কেন দেখছো? একটাই সুযোগ, আমার আর নিজেদের মধ্যে ভাগ হয়ে গেছে। আপনার সাথে আমার অমিল আছে, মতের মিল থাকতেই পারে, অমিল। আপনি চলেন না সুন্নতের রাস্তা ধরে চলেন, আমিও চলছি। ব্যক্তিগত যা আছে এটা দূরেই রেখে দিলাম। আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে মানে, শরিয়ত মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে, আমিও মানি। আলহামদুলিল্লাহ, আপনার আকীদা আমার আকীদা, ব্যক্তিগত আমার আপনার দ্বিমত থাকতেই পারে, এটা ঠিক না বল। আকীদা যদি এক হয়, আপনি আমার অন্তরে আছেন, আপনি আমার অন্তরে, আপনি আমার, আমি আপনার অন্তরে কেন হতে পারছি না?
কেন গালি দিতে হচ্ছে একে অপরকে? আল্লাহ পাক আমাদের দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন।